রিমেম্বার অ্যাকচুয়ালি আমরা লাস্ট টাইমে কি নিয়ে কথা বলছিলাম? অ্যালফাবেট নিয়ে, রাইট? আমরা লাস্ট ভিডিওতে অ্যালফাবেট নিয়ে কথা বলছিলাম। আজকে যে ভিডিওটা তৈরি করা হয়েছে এই ভিডিওটিতে অর্থাৎ আপনারা বা তোমরা যারা ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা তৈরি করার কথা ছিল হলো জিকেটা নিয়ে, অর্থাৎ এয়ারফোর্সে যে সাধারণ জ্ঞানের কোশ্চেন আসে সেই সাধারণ জ্ঞানের আত্মপদ্য নিয়ে। বাট আমরা আপনাদের রিকোয়েস্টে তোমাদের রিকোয়েস্টে এই আইকিউ নিয়ে আরো একটা ক্লাস তোমাদের মাঝে হাজির হলাম। আজকে হলো এয়ারফোর্সের, অর্থাৎ তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান শাখায় অর্থাৎ এয়ারম্যান ট্রেডে আপনারা যারা পরীক্ষা দিবেন, এই এয়ারম্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হলো আইকিউ পরীক্ষা। মেক্সিমাম পোলাপান এই আইকিউ পরীক্ষায় ফেল করে। এই কারণে আমরা ৫০টার মতো বেসিক আপনাদের ক্লাস দেবো। সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আছি আমরা হলো অসামঞ্জস্যতা, অর্থাৎ হলো অসামঞ্জস্যতা একটা আইকিউ থাকে। এখান থেকে ৭টা থেকে ৮টা কোশ্চেন থাকে এয়ারফোর্সে। ৭ থেকে ৮টা, চোখ বড়, বড় হতে পারে বাট এটাই সত্য। ৭ থেকে ৮টা না, এরকম প্রায় ১০ থেকে ১২টা কোশ্চেন থাকে। তবে আমরা ৭ থেকে ৮টা যেন কোশ্চেন খুব ইজিলি কমন পাই সেভাবে পড়ালেখা করব। ইনশাআল্লাহ এখান থেকে যেই ৭টা, ৮টা বা ১০টা প্রশ্ন আসবে, আপনি এয়ারম্যানের যেকোনো ট্রেডেই আবেদন করেন না কেন, পরবর্তী ট্রেড বা এই যে সামনে সার্কুলার আসতেছে, যেকোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন, আইকিউ পরীক্ষার মুখোমুখি হতে হবে। আর এই যে অসামঞ্জস্যতা থেকে প্রশ্ন থাকবেই। এটা কে বলছে? এমি ভাইয়া ভাইয়া বলছে, আপনি 1C সেট, 1D সেট, 1E সেট যেকোনো সেটেই পান না কেন, এই অসামঞ্জস্যতা থেকে ৭ থেকে ৮ টা কোশ্চেন থাকবে। সো এয়ারম্যানের যে আমাদের বেসিক যে ৪৬তম ক্লাস, সেই ৪৬তম ক্লাসে অসামঞ্জস্যতা একদম চুলচেরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি যে এই অসামঞ্জস্যতাটা আসলে কি? অসামঞ্জস্যতাটা আসলে এইরকম অভিজ্ঞতায় এরকম কিছু অর্থপূর্ণ শব্দ, কয়েকটা শব্দ থাকবে। মানে এখানে লাইক আমাদের ৪ টা শব্দ দেওয়া থাকবে অসামঞ্জস্যতায়। আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝাই দেই। নাহয় পরবর্তীতে বলবেন যে, "ভাইয়া ক্লাস করছি, আমি ভালো করে বুঝতে পারি নাই।" এরকম একটা কথা বলবেন আরকি। অসামঞ্জস্যতায় এখানে লেখা থাকবে যে কোনটি ভিন্ন বা ফাইন্ড দ্যা ওড বা কোনটা ব্যতিক্রম। এরকম আরকি এখানে একটা লেখা থাকবে। আর নিচে ৪ টা অপশন দেওয়া থাকবে A, B, C, D বা ক, খ, গ, ঘ এরকম ৪ টা অপশন দেওয়া থাকবে। এই যে কয়েকটা শব্দের সাথে এই যে কয়েকটা শব্দ থাকবে না, এই কয়েকটা শব্দের সাথে ৩ টা শব্দ একই থাকবে, ১ টা শব্দ ভিন্ন থাকবে। ৩ টা শব্দ একই থাকবে বাট ১ টা শব্দ ভিন্ন থাকবে। শব্দগুলোর মধ্যে আপনাকে শনাক্ত করতে হবে কোনটা ভিন্ন শব্দ বা কোনটা এই উপরিকার ৩ টার সাথে মিলে না। এইটাই হলো অসামঞ্জস্যতা বাহির করার মূল টেকনিক। কে কি বলে বলুক, আমি এমি ভাই আপনারে বলল অসামঞ্জস্যতাটা কি? সেটা হলো আমার প্রশ্নে ৪ টা অপশন দেওয়া থাকবে। ১, ২, ৩, ৪ এরকম ৪ টা অপশন দেওয়া থাকবে। আমাকে এই ৪ টা অপশনের মধ্যে ৩ টা অপশন মিলে, মানে ৩ টা অপশন মিলে ১ টা অপশন খালি মিলে না। একটা খালি অপশন মিলে না। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই যে অমিল কোনটা বা ১ নম্বরটা কোনটা, সেটা কোনটা অমিল। সেই অমিলটা আমাকে খুঁজে বের করতে হবে। আর এটা যেন আপনারা খুব ইজিলি খুঁজে বাইর করতে পারেন, এইজন্য এমি ভাই আপনাকে আজকের ক্লাসে সাদর সম্ভাষণ জানাচ্ছে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে একটু শেয়ার দিয়ে রাখতে পারেন, অথবা হাতে ব্যথা থাকলে শেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা শুরু করি নাকি? আচ্ছা, শুরুর প্রথমত ক্লাস। দেখেন এখানে বলছে হলো নিম্নলিখিত ৪ টি শব্দের মধ্যে ৩ টি শব্দ নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একটি ভিন্ন। বললাম না, দেখেন ঠিক এইভাবেই বলছে আপনাকে। নিম্নলিখিত ৪ টি শব্দের মধ্যে ৩ টি শব্দ যেকোনো উপায়ে মানে একই রকম। বাট একটি আরকি ভিন্ন। মানে ভিন্নটি আপনাকে খুঁজে বাইর করতে হবে তাহলে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন তো এখানে কোনটা? ১ম এ কি বলছে? ভিনাস। ভিনাস এটা কি? শুক্র। ভিনাস মানে হলো শুক্র। এরপর কি বলছে আমাদের? মার্কেরি। মার্কেরি হলো বুধ। ৩ নম্বর অপশন বলছে হলো মার্স, মানে হলো মঙ্গল। আর বলছে হলো মুন, হলো চাঁদ। তাহলে আমাদের প্রশ্নে বলছে হলো নিম্নলিখিত ৪ টি শব্দের মধ্যে ৩ টি নির্দিষ্ট উপায়ে একই রকম। নির্দিষ্ট উপায়ে ৩ টি একই রকম হতে হবে। আর ১ টি খালি ভিন্ন থাকতে হবে। তাহলে শুক্র, মঙ্গল বা বুধ এগুলো কি বলেন তো? আর চাঁদ এগুলো কি? মানে এই ৪ টা কিসে এখানে? এখানে গ্রহ আর হলো উপগ্রহর খেলা। বুঝতে পেরেছেন? গ্রহ আর হলো উপগ্রহের খেলা। এখানে এই যে শুক্র, বুধ, মঙ্গল এই ৩ টা এক জিনিস। আর এই যে চাঁদ, এই মুন এটা কিন্তু আরেক জিনিস। মুন এটা কি বলেন তো? এটা গ্রহ না উপগ্রহ? বলেন। এখানে গ্রহ আর উপগ্রহর খেলা, এখানে আমাদের এখানে মূল খেলাটা। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে আমাদের ডি নম্বর, অর্থাৎ মুন হবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছেন? এই আমাদের শুক্র, বুধ, মঙ্গল এগুলো হলো এক দিক দিয়ে একরকম। আর এই যে মুন হলো আরেক দিক দিয়ে আরেক রকম।
বুঝতে পেরেছেন? এই হলো গ্রহ উপগ্রহর বা মানে ৩ টা থাকবে একই রকম, একটা থাকবে ভিন্ন রকম। এমএ ভাইয়া আপনারে বলতেছে, "প্রিয় ভাই, ছোট্ট বোনটি আমার, এই প্রশ্নগুলো আপনি বেশি, বেশি করে সলভ করবেন। কারণ এয়ারম্যান ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেন গুলো আপনাদের ভর্তি পরীক্ষায় আসবো।" এরপরে আপনি ২ নম্বর কোয়েশ্চেনটা দেখে একটু লক্ষ্য করেন। ২ নম্বর হচ্ছে হলো কোনটি ব্যতিক্রম বা কোনটি ভিন্নধর্মী? দেখেন এখানে বলছে হলো, এ নম্বর হচ্ছে সেনাবাহিনী, বি নম্বর বলছে হলো নৌবাহিনী, সি নম্বর হচ্ছে হলো বিমান বাহিনী এবং ডি নম্বর হচ্ছে হলো পুলিশ বাহিনী। বুঝতে পেরেছেন? তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী। তাহলে বলেন তো ভিন্ন কোনটি? মানে এটা এখানে ব্যতিক্রম কোনটি? ৩ টা একই রকম থাকতে হবে, ১ টা ব্যতিক্রম থাকতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে সুবিধার্থে একটু ভালো করে বুঝাই দেই। এখানে এই যে আর্মি, নেভি আর হলো এয়ার ফোর্স, এই ৩ টা হলো সামরিক বাহিনী। আর এই যে পুলিশ বাহিনী, এটা কিন্তু সামরিক বাহিনী না। বুঝতে পেরেছেন? এভাবেও মনে রাখতে পারেন। অন্যভাবে আপনি মনে রাখতে পারেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলোতে খুব কম সংখ্যক লোক নেওয়া হয়। এই বাহিনীগুলোতে কম সংখ্যক লোক নেওয়া হয়। পুলিশ বাহিনীতে প্রচুর পরিমাণে লোক নেওয়া হয়। বুঝতে পেরেছেন? আরো অনেকগুলো উপায় রয়েছে। বুঝতে পেরেছেন? এই বাহিনীগুলো সম্পর্কে। এটা হলো আ এ তার মানে এখানে সঠিক আনসারটা হবে আমাদের ডি নম্বর। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলো হলো সামরিক বাহিনী। আর পুলিশ বাহিনী এটা কিন্তু সামরিক বাহিনী না। তার মানে পুলিশ বাহিনী এখানে হলো সঠিক আনসার হলো আমাদের ডি নম্বর, ব্যতিক্রম এইটা। এই যে আমাদের অসামঞ্জস্যতা আছে না? এগুলোর ক্ষেত্রে আপনাকে প্রতিটার মিনিং জানতে হবে। মানে এইটা কি জিনিসের উপর ভিত্তি করে এখানে দিয়েছে বা এটা কি জিনিস, মানে মিনিং বিষয়টা আপনাকে বুঝতে হবে। মানে এটা কি? এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এটা ভালো করে পারবেন। মানে মিনিং বা অর্থটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমরা আরো কিছু এয়ারম্যানের জন্য সলভ করি। 3rd কোয়েশ্চেনটা দেখেন। এখানে বলছিল কোনটা ব্যতিক্রম? এখানে আমি ৪ টা অপশন দেওয়া আপনাদের জন্য তুলে ধরেছি। এ নম্বর হচ্ছে হলো ৯, বি নম্বর হচ্ছে হলো ৭, সি নম্বর ৫ এবং ডি নম্বর হলো ১০। আপনাদের এয়ারম্যান ভর্তি পরীক্ষায় এরকম বেশ কয়েকটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো আপনাকে একটা প্রশ্ন দেবে। সেই প্রশ্নে মানে একটা দেবে, এমসিকিউ দেবে। সেই শিট এখানে থাকবে। আর আনসার শিটে আপনাকে দাগাইতে হবে ৩ এর হবে কোনটা, এইটা আপনাকে বলপূরণ করতে হবে। আপনি সুন্দর মতো দাগাবেন। এখানে বলছিল ৯, ৭, ৫ আর হলো ১০। বলো তো এখানে সঠিক আনসারটা কি হবে? আচ্ছা, আর মাথা ঘামানোর দরকার নাই। এখানে ৯, ৭, ৫ আর হলো ১০। এখানে একটা বিষয় খুব ইজিলি বা আমরা একটু মজার ছলে যদি ধরে নেই তাহলে ৯। সেটা যদি ৯ লেখেন তাহলে আপনার ৯ হয় এইভাবে। মানে এইভাবে ৯ আরকি হয়। ৭ এটা হয় ৭। ৫ এটা হয় এই যে ৫। আর হলো ১০ এই যে হলো ১০। এখন বলেন আপনি ভাই লোক হলো সিঙ্গেল লোক, সিঙ্গেল লোক, সিঙ্গেল লোক। বাট আপনার ফ্রেন্ড হলো ডাবল। তাহলে ভিন্ন কে? বুঝতে পেরেছেন? অন্যভাবেও আপনি একটু লক্ষ্য করতে পারেন। মানে আমার কাছে এটাই সহজ মনে হয়। সেটা হলো ৯ লিখতে একটা সংখ্যা লাগে, ৭ লিখতেও একটা লাগে, ৫ লিখতেও একটা লাগে। বাট ১০ লিখতে আমাদের ২ টা জিনিস লাগে। অথবা আপনি যদি দেখেন তাহলে ৯ লিখতে কিন্তু মানে কলমের ফোঁটা বসালে ৯ লেখা যায়। মানে এক টানে লেখা যায় ৯। এক টানে ৭ লেখা যায়। এক টানে ৫ লেখা যায়। কিন্তু ১০ লিখতে ২ বার আমার কলমটাকে তুলে আবার বসা লাগে। দ্যাট মিনস রাইট অ্যান্সার আমাদের ১০। ঠিক এইরকম প্রশ্নগুলো হয় এয়ারম্যান ভর্তি পরীক্ষায়। আরো কিছু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে আরো কিছু প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করেন। বা অসামঞ্জস্যতা এই ৪৬ তম ক্লাসে এই প্রশ্নটা দেখেন তো। সূত্র এই প্রশ্নগুলো আনসার করার সূত্র একটাই, সেটা হলো যে ৩ টা একই রকম থাকবে। বাট একটা ভিন্নধর্মী থাকবে বা একটা ব্যতিক্রম থাকবে। এইটা হলো সূত্র। আর এইটা সূত্র আরো বেগবান করবে আপনার, সেটা হলো আপনার যদি মুখস্থ অংশ বা হলো মিনিং অংশটা ভালো থাকে বা বুঝতে পারেন যে এইটা কি জিনিস। এইটা যদি ভালো থাকে তাহলে এগুলো খুব ইজিলি আনসার করা যাবে। এ নম্বর রাইফেল। রাইফেল দিয়ে কি করে? গুলি করে, যুদ্ধ করে। মানে গুলি করে আরকি, ঠাস, ঠাস করে। কামান, তীর ধনুক, হলো পিস্তল। তাহলে সঠিক অ্যান্সারটা কি? দেখবেন এখানে আধুনিক আর হলো আ ওল্ড মানে হলো প্রাচীন যুগ আর হলো আধুনিক যুগ বা মধ্যযুগ আর হলো আধুনিক যুগের একটা সংমিশ্রণ রয়েছে। রাইফেল এটা আধুনিক যুগের, কামানও আ প্রায় আধুনিক যুগের, পিস্তলও আধুনিক যুগের। বাট তীর ধনুক কিন্তু হলো পুরাতন বা হলো অনেক আগের। বা যদি রাইফেল ধরেন মধ্যযুগের, কামানও ধরেন মধ্যযুগের, পিস্তলও ধরেন মধ্যযুগের, তীর ধনুক কিন্তু অনেক এটা ওল্ড মানে হলো আগেরকার রাজা বাদশারা তীর ধনুক দিয়ে যুদ্ধ করছিল। আমরা ওই যে বইয়ে পড়ছিলাম না? যে রাজা বাদশারা একদল রাজা আরেকটা দেশ দখল করতে চাইছিল। এনে তীর ধনুক দিয়ে মারছিল কত কি, এগুলো আমরা শুনছিলাম না? ঠিক এইরকম গা। বাট রাইফেল আর হলো পিস্তল, কামান, এগুলো কিন্তু একটু উন্নত। বাট তীর ধনুক কিন্তু উন্নত না, অতটা উন্নত না।
তার মানে এখানে আধুনিক আর হলো পুরাতন। এই দিক দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সঠিক অ্যান্সারটা হয় কোনটি ব্যতিক্রম যে তীর ধনুকটা ব্যতিক্রম হয়। কারণ এটা হলো একটু মানে ব্যাকডেটেড আরকি। আমরা যেমন আপডেট আর হলো ব্যাকডেটেড এই বিষয়টা। সো এইভাবেও আপনারা কিন্তু মুখস্থ করতে পারেন। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এয়ারম্যান ভর্তি পরীক্ষার জন্য। দেন পরবর্তী দেখেন একটা কোশ্চেন, ৫ নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা দেখেন এখানে বলছে হলো নিম্নলিখিত ৪ টি শব্দের মধ্যে ৩ টি নির্দিষ্ট উপায়তে একই রকম বাট একটি ভিন্ন। এখানে আপনারা কি লক্ষ্য করতে পারতেছেন? একটু লক্ষ্য করেন এখানে আমাদের কি বলছে? আমাদের এখানে যেটা বলছে সেটা হলো অ্যাডিশন অর্থাৎ হলো যোগ, এইটা যোগ। তারপরে আমাদের খ নম্বর। খ নম্বর বলছে হলো সাবট্রাকশন। সাবট্রাকশন এর আ যেটা ইয়া হয় সেটা হলো বিয়োগ, সাবট্রাকশন। সি নম্বর হচ্ছে হলো ম্যাথমেটিক্স অর্থাৎ হলো গণিত। আর হলো আমাদের ঘ নম্বর অর্থাৎ ডি নম্বরে যেটা বলছে সেটা হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হলো গুণন। এই যে গুণ। এটা হলো যোগ, এটা হলো বিয়োগ, এটা হলো গুণন। তাহলে মাঝখানে এটা গণিত আসলো কেন? মাঝখানে গণিত আসলো তার মানে এটাই হলো ভিন্ন। এটাই হলো এখানকার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত ৪ টি শব্দের মধ্যে ৩ টি একই উপায়ে একই রকম। মানে এই যে ক, খ আর হলো ঘ এই ৩ টা কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই রিলেটেড। আর গণিত কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে পড়ে না। মানে এটা আরকি আলাদা একটা। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি থাকতো তাহলে আমরা ৪ ও ৪ টাই একই থাকতো। বাট গণিত কিন্তু এটা এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মধ্যে কিন্তু পড়ে না। বুঝতে পেরেছো? সো এই কারণে এর সঠিক অ্যান্সারটা কিন্তু এইরকম। তুমি জাস্ট ভাইয়া আমাকে একটু সময় দিয়ে আমার এই ক্লাসগুলো করবা। আমি এইরকম বিগত বছরগুলোর প্রশ্নের আলোকে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা খুবই গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের জন্য এরকম বেসিক কয়েকটা ক্লাস দেবো। তোমাদের উৎসাহ পেলে আমি এরকম আরো বেশ কয়েকটা ভিডিও তোমাদের জন্য আনবো। ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে বেশি, বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমেই তোমরা এয়ারম্যানের একজন গর্বিত সদস্য হতে পারবা বলে আমি আশা করি। দেন পরবর্তী কোশ্চেন। এখানে ৬ নম্বর কোশ্চেন বলছিল ফাইন্ড আউট মানে কোনটা আরকি ভিন্নধর্মী। তোমরা লক্ষ্য করো এখানে বলছিল সানডে, মানডে, টিউসডে, হলিডে। তাহলে এখানে কোনটা ব্যতিক্রম বলো তো? আচ্ছা যাই হোক আর তোমাকে কষ্ট করা লাগবে না। আমি বলে দিচ্ছি। মানে এখানে উম বার রিলেটেড আর হলো এটা একটা হলিডে মানে হলো খুশির দিন বা একটা বন্ধের দিন এরকম আরেকটা বিষয়। বাট আমাদের দেশে আ ছুটির দিন হলো ফ্রাইডে। এখানে আমাদের হচ্ছে হলো শনি, রবি, সোম, মঙ্গল এইরকম আরকি দেওয়া আছে। বাট হলিডে কিন্তু আমাদের বারের মধ্যে পড়ে না। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে হলিডে কি কোন ডে আছে? না, হলিডে কোন ডে নেই। তার মানে এটা এখানে ব্যতিক্রম। এই বেটা এনে ব্যতিক্রম। তার মানে এই ৩ টা হলো একই রকম। জাস্ট এইটা হলো ভিন্নধর্মী। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হলো হলিডে। এই কোয়েশ্চেন গুলোই আসবে তোমাদের ভর্তি পরীক্ষায়। দেন পরবর্তী কোয়েশ্চেনটা দেখো। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে এটা হলো আমাদের ৭ নম্বর কোয়েশ্চেন না? হ্যাঁ, ৭ নম্বর কোয়েশ্চেন। আচ্ছা তোমাদের পরীক্ষায় শুধু যে এই যে এইরকম আম প্রশ্নগুলো আসবে এমনটা না। এইরকমও কিন্তু এই যে ম্যাথ রিলেটেড এইরকমও কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো আসলে কিভাবে সলভ করবা? অবশ্যই তো আমার একজন স্টুডেন্ট হিসেবে তোমার এই প্রশ্নটা করা জরুরি। সো এই প্রশ্নগুলো কি এমনে সলভ করো আমি তোমাকে জানাই দেই। দেখো, এরকম যদি কোয়েশ্চেন আসে এখানে ৫ টা দেওয়া রয়েছে অপশন আরকি। এগুলো অপশন। এখানে প্রশ্ন থাকবে যে নিচে এখানে দেওয়া থাকবে যে নিচের কোনটি ভিন্ন। সো এখানে তোমরা লক্ষ্য করো এখানে যেভাবে আমরা এটা ৪০ মিল করব বা ৮৪ বা না কেমনে এটা হইলো আরকি তোমরা একটু লক্ষ্য করো। তোমরা যারা তোমাদের যাদের একটু আ আইকিউ লেভেলটা ভালো, তোমরা খুব ইজিলি এগুলো পাইয়া যাবা। অনেকেই বলবা যে ভাইয়া এত কিছু লং ক্লাস নেওয়া লাগে। হ্যাঁ ভাইয়া যারা বিগিনার তাদের জন্য একটু নাকি বিস্তারিত বলা লাগে। বাট তোমরা যারা আগে পরবর্তী মানে বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছিল কিংবা তোমাদের যাদের একটু আইকিউ লেভেল ভালো, তোমাদের জন্য এই ক্লাসগুলো না করাই বেটার হবে। কারণ তোমরা তো পারো। সো এখানে দেখো, এখানে যেটা বলছে সেটা হলো, আমরা এখানে যেটা করব সেটা হলো ৮ এর সাথে ১ গুণন করব। ৮ একে ৮, ৫ ৮ ৪০ মিলে গেছে? হে, হে মিলে গেছে। ৩ ৭ কত হয়? ২১ হয়। ২১ এর সাথে যদি তোমরা ৪ গুণন করো তাহলে হলো ৮৪। ৫ ৭ ৩৫, ৩৫ দুগুণ ৭০। ৯ একে ৯, ৭ নং ৬৩। ২ একে ২, ৩ দুগুণ ৬। তার মানে এটা মেলে না। এটা হলো সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো কিভাবে হলো? এই দেখো আমি এখানে অপশন হ্যাঁ, দেওয়া আছে। মানে এটা এখানে আমরা যেটা করেছি সেটা হলো ৮ এর সাথে মানে এই ৩ টা গুণন করছি, এই ৩ টা গুণন করছি, এই ৩ টা গুণন করছি, এই ৩ টা গুণন করছি। ৮ একে ৮, ৫ ৮ টা ৪০। পরবর্তীতে ৩ ৭ ৩ গুণন ৭ গুণন ৪ হয় ৮৪।
পরবর্তীতে ৭ গুণন ৫ গুণন ২ অর্থাৎ সি নম্বর অপশন হয় ৭০। পরবর্তীতে ডি নম্বর অপশন ৯ গুণন ১ গুণন ৭ ইকুয়াল হলো 63। বাট ১ গুণন ২ গুণন ৩, ১ এর সাথে যদি তুমি ২ গুণন দাও, ২ এর সাথে যদি তুমি হলো ৩ গুণন দাও, তাহলে কত হয়? ৩ দুগুণ ৬ হয়। ৬ কে ৬। বাট এখানে দেওয়া ছিল ৬০। তার মানে এটা ভুল না। তার মানে এটাই হলো সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো যেই শিক্ষার্থী বা যেই পোলাপান বা যেই গোষ্ঠী এই প্রশ্নগুলো বেশি, বেশি করে পড়বে, তাহার কিন্তু বিমান সেনা ভর্তি পরীক্ষায় চান্স হওয়া অনেক, অনেক সোজা হবে। আর তোমাদের জন্য তোমাদের ভর্তি পরীক্ষাটাকে আরো সহজ করে দেওয়ার জন্য বা ভর্তি পরীক্ষায় আইকিউ টিকে আরো ভালো করে দেওয়ার জন্য আমরা বিএএফ আইকিউ সাজেশন নামে একটা সাজেশন নিয়ে এসেছি। যেখানে তোমরা বিমান সেনার সকল ট্রেডের বিগত বছরগুলোর অর্থাৎ ৫০, ৫১, ৫২, ৫৩, ৪৯, ৪৮ সেই এন্ট্রি গুলোর গুরুত্বপূর্ণ আইকিউ যে প্রশ্নগুলো এসেছিল, সেই আইকিউ প্রশ্নগুলো পাবা। পাশাপাশি এইরকম আমি অনেকগুলো সোর্স থেকে গুরুত্বপূর্ণ আইকিউ নতুন করে এই আইকিউ এ এড করেছি। বিএএফ আইকিউ সাজেশনে আইকিউ প্রশ্নে এড করেছি। এই আইকিউ প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা প্রমাণ পাবা। প্রায় ৮০০ র মতো ৭০০ প্লাস আইকিউ আমাদের এখানে দেওয়া রয়েছে। এই বিগত বছরগুলো সহ এবছর আসার মতো অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ আইকিউ এখানে আমাদের দেওয়া রয়েছে। এবং খুবই একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আনন্দের বিষয় হলো আমরা এই যে আইকিউ গুলো রয়েছে না, এই তোমার হলো আপডেট যে আইকিউ গুলো রয়েছে 1C বা 1D সেটে যে আইকিউ গুলো আসে, সেটা হলো তোমাদের অধ্যায় ভিত্তিক আমি এখানে আইকিউ দেওয়ার চেষ্টা করেছি। আমরা অধ্যায় ভিত্তিক এখানে আইকিউ দেওয়ার চেষ্টা করছি। অ্যানালজি, হলো অসামঞ্জস্যতা, অ্যালফাবেট, নাম্বার সিরিজ, কোডিং এই যে যতগুলো অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর প্রতিটা অধ্যায়ের হালকা পাতলা আরকি ব্যাখ্যা সহ আমরা এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জাস্ট যেটা করবা সেটা হলো আমাদের এই সাজেশনটা আগে থেকে সংগ্রহ করবা শুধুমাত্র আইকিউ এর জন্য। আগে থেকে সংগ্রহ করে বিগত বছরগুলোর আইকিউ প্রশ্নগুলো ভালো করে পড়ার পাশাপাশি নিচের অধ্যায় ভিত্তিক সকল আইকিউ তোমরা ঘুমাইয়া মুখস্থ করবা। কান চিমটে মুখস্থ করবা। আমি জাস্ট বলব যে ভাইয়া এটা কি? তুমি একদম কারেন্টের মতো যদি কয়া দিতে পারো, বলতে পারো, তাহলে তুমি এয়ারম্যানের আইকিউ পরীক্ষায় অনেক ভালো করবা। অনেকেই বলতে পারে, আইকিউ এর জন্য এত আ মানে ইয়া করা লাগে, আইকিউ এর জন্য এত দৌড়াদৌড়ি করা লাগে।" হ্যাঁ ভাইয়া, এত দৌড়াদৌড়ি। তুমি জানো না যারা বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছিল, তারা এই আইকিউ কত পরিমাণে যে প্র্যাকটিস করে। আর আমি বা তুমি সাদ্য এসএসসি পরীক্ষা, সাদ্য দাখিল পরীক্ষা দিয়া এই যে ১ম বার আসতেছি, আইকিউ পরীক্ষাটাকে অত গুরুত্ব দিচ্ছি না বা আইকিউ পরীক্ষার জন্য অতটা ভালো করে প্রিপারেশন নিচ্ছি না। দেন একদম ঠাস করে একটা মারা খাইয়া যাবো। সো পরবর্তীতে যেন ভর্তি পরীক্ষায় আমরা গিয়ে মারা না খাই, এইজন্য আমি আগে থেকে তোমাদেরকে বলতেছি আমাদের এই সাজেশনটা কিংবা বাজারের যেকোনো একটা বই নিয়ে তুমি ভালো করে পড়তে পারো। আমাদের সাজেশনটা খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি। এই যে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে 01318576795। হোয়াটসঅ্যাপ খোলা আছে, কল দিতে পারো অথবা ফেসবুক বা ইনস্টাগ্রামে নক দিলে আমরা বাকি প্রসেসটা জানাই দেব নেওয়ার। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আমরা কোশ্চেনটাতে যাই অর্থাৎ ১ নম্বর কোশ্চেন। আমাদের এই এখানে বলছে হলো কোনটি ব্যতিক্রম? এখানে দেখো, এখানে কোনটা ব্যতিক্রম? এডুকেশন, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। কোনটা আরকি ব্যতিক্রম বা কোনটা ভিন্নধর্মী? সূত্র কি মনে আছে? সূত্র হইলো এখানে ৩ টা একই রকম থাকবে। যেকোনো উপায়ে ৩ টা একই রকম, একটা কিন্তু ভিন্ন থাকবে। আমারে খুঁজে বের করতে হবে ভিন্নটা কোনটা। এখানে আমাকে প্রতিটার মিনিং জানতে হবে। এডুকেশন কি? শিক্ষা। ডক্টর মানে হলো ডাক্তার আরকি। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার তো তোমরা অবশ্যই জানো। আর্কিটেক্ট অবশ্যই তোমরা জানো, প্রকৌশলী। সো এই যে এখানে আমাদের যে ৪ টা অপশন দেওয়া রয়েছে, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে আ এখানকার সঠিক অ্যান্সারটা হয় মানে ভিন্নধর্মী হয়। আচ্ছা, এখানে পেশা রিলেটেড, পেশা রিলেটেড। ডক্টর এটাও একটা পেশা, আর্কিটেক্ট এটাও পেশা, ইঞ্জিনিয়ারও পেশা। বাট এডুকেশন এটা হলো পেশা না, এটা হলো শিক্ষা। বাট জ্ঞান শিক্ষা দেখো এটাই সঠিক অ্যান্সার। আ বিকজ এখানে এটা সঠিক আনসারটা হওয়ার কারণ এটা কিন্তু পেশা না। এডুকেশন কিন্তু পেশা না। ইঞ্জিনিয়ার পেশা, আর্কিটেক্ট পেশা, ডক্টর পেশা। বাট এডুকেশন পেশা না। এডুকেশন যিনি এডুকেশন দেন, এডুকেশন যিনি দেন, শিক্ষা যিনি দেন, ওইটা কিন্তু তাহার পেশা। মানে হলো আমরা টিচারের ক্ষেত্রে পেশা ব্যবহার করতে পারি। প্রফেসরের ক্ষেত্রে, এডুকেটরের ক্ষেত্রে, ফ্যাকাল্টির ক্ষেত্রে আমরা কিন্তু আ পেশা ওইটা কিন্তু বলতে পারি। বাট শিক্ষা কিন্তু কেউ কি কোনদিন বলছে তোমরা শুনছো যে শিক্ষা এটা কিন্তু পেশা? শিক্ষা কিন্তু পেশা না। টিচার, শিক্ষকতা পেশা, প্রফেসর পেশা, এডুকেটর পেশা বা হলো ফ্যাকাল্টি পেশা। বুঝতে পেরেছো? তার মানে এখানে সঠিক অ্যান্সারটা কি? এই যে এ নম্বর হবে এডুকেশন। আমি বারবার বলতেছি এই প্রশ্নগুলো অ্যানালজি এই অসামঞ্জস্যতার প্রশ্নগুলো
তারাই ভালোভাবে যারা মিনিং এবং এগুলো বুঝতে পারবে। এবং যারা বেশি, বেশি করে প্র্যাকটিস করবে তারাই এই যে এয়ারম্যান ভর্তি পরীক্ষায় তুমি যেকোনো ট্রেডেই পরীক্ষা দাও না কেন ৭ থেকে যে ১০ টা কোয়েশ্চেন আসবে সেখানে চাঙ্গা নম্বর অর্জন পেতে পারবে। দেন পরবর্তী কোয়েশ্চেন যাই। প্রিয় বন্ধুরা এখানে বলছিল নিচের কোনটি ভিন্নধর্মী বা নিচের কোন শব্দটি ভিন্ন? এখানে বলছিল আম, কাঁঠাল, কামরাঙ্গা হলো সবুজ। আরে ভাইরে ভাই এই প্রশ্নটা তোমরা কারা না পারবা? এই বলো এই সঠিক অ্যান্সারটা কি? বলো টপ করে অ্যান্সার দাও। করে লেখা হলো এর অ্যান্সার কি হবে? আচ্ছা যাই হোক, এর আনসার যেটা হবে সেটা হলো সবুজ। মানে এটা ভিন্নধর্মী। কেন ভিন্নধর্মী? আম আমরা খাই, কাঁঠালও খাই, কামরাঙ্গাও খাই। সবুজ নামে কি কোনো ফল আছে যেটা আমরা খাই? না। সবুজ এটা কালার রিলেটেড। আর এটা হলো খাওয়া-দাওয়া রিলেটেড। তার মানে সঠিক আনসারটা হলো সবুজ। এত সহজ প্রশ্নগুলোই তোমাদের বিমান সেনা ভর্তি পরীক্ষায় কিন্তু আসবে। কেমন? দেন পরবর্তী প্রশ্নটা দেখো এখানে বলছিল, ভিন্নটিকে খুঁজে বাহির করুন। আচ্ছা আমরা ভিন্নটিকে খুঁজে বাহির করি। আমি আপনাদের সুবিধার্থে সাথে, সাথে একটু বাংলাও দিয়েছি। যেন একজন শিক্ষার্থী বলতে পারে যে এমএ ভাইয়ের ক্লাসগুলো কইরা আমি বেসিকটা আমার ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যদি বেসিকটা তোমাদের ক্লিয়ার না হয়, এইভাবে আমার হালকা পাতলা জ্ঞানের বুঝ দিয়েও তোমাদেরকে আমি বিশেষ করে বলবো, অন্যান্য যে YouTube এ সার্চ দিবা বা মাহফিলে তোমরা আলতু-ফালতু ভিডিওগুলো না দেখে এইরকম যে শিক্ষণীয় ভিডিওগুলো আছে সেগুলো দেখবা। তোমাদের পরবর্তীতে হিউজ পরিমাণে সময় পাবা। এয়ারফোর্সে আসো হিউজ পরিমাণে সময় পাবা। হিউজ পরিমাণে সময় পাবা তখন তুমি বইসা, বইসা রিলস দেখবা, Facebook এ দেখবা, ভিডিও দেখবা। কোনো সমস্যা নেই। বাট এই সময়টা তোমার পড়ার বয়স ভাইয়া। বোন একটু পড়ালেখা করো। দেখো এখানে বলছিল ভিন্নধর্মী কোনটা? এখানে যদি তোমরা লক্ষ্য করো প্যান, মগ, গ্লাস আর হলো জগ। এখানে যে এই যে জগ, গ্লাস আর হলো মগ রয়েছে না? এগুলো হলো মানে জল রাখার পাত্র। আমরা এখানে জল রাখি এইরকম একটা বিষয়। আর প্যানে কিন্তু আমরা জল রাখি না। প্যানে কি করি? প্যানে মানে কোনো একটা জিনিস ভাজা হয়। প্যানে আমরা ভাজি। তোমরা দেখবা রান্নাঘরে যাইয়া দেখবা যে মা-বোনেরা প্যানে আরকি রান্না করে মানে ভাজে কোনো কিছু। প্যান ফ্রাইড মোম বা হলো প্যান ফ্রাইড মোমো বা হলো প্যান ফ্রাইড চিকেন। সো এই কারণে এই জগে কিন্তু কোনো কিছু ভাজা হয় না। বা রান্না করা হয় না। গ্লাসে কোনো কিছু রান্না হয় না। মগে কিন্তু কোনো কিছু রান্না করা হয় না। মগে আমরা পানি রাখি, জগে পানি রাখি, গ্লাসে পানি রাখি। আর প্যানে কিন্তু আমাদের ঘরের মা-বোনেরা প্যানে ভাজাভাজি করে কোনো একটা জিনিস। সঠিক অ্যান্সার এখানে এ নম্বর। প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলবো যদি আমার এই ক্লাসটা আমার ভাঙ্গা পাতলা হালকা পাতলা বুঝ দিয়ে এবং আমার হালকা পাতলা জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে ন্যূনতম ধারণা দিতে পারি এয়ারফোর্সের যদি দিতে পারে এয়ারম্যান ভর্তি পরীক্ষার এই যে অসামঞ্জস্যতার আইকিউ গুলো কেমন আসে যদি এই কোশ্চেন গুলো দেখে তোমরা বুঝতে পারো এবং পরবর্তীতে এইরকম কি প্রশ্ন আসলে যদি তোমরা সলভ করতে পারো তাহলে আমার এই ক্লাসটা নেওয়া ধন্য হবে বা আমার এই ক্লাসটা নেওয়া সার্থক হবে আর এই ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আজকের এই ক্লাসটার বা আজকের এই ভিডিওটার এই প্রশ্নটার হলো তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক। মানে এটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি সহজ করে দেওয়ার জন্য সাথে, সাথে একটু বাংলাটাও দিয়েছি যেন একজন শিক্ষার্থী আর কোথাও সার্চ না করে। এখন তোমাদের কাজ হবে তোমাদের মেইন যে পয়েন্টটা হবে সেটা হলো নিম্নলিখিত এই যে ৪ টা বা ৫ টা এখানে শব্দ দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে তোমাদেরকে বাহির করতে হবে যে কোনটা ভিন্নধর্মী। যেটা ভিন্নধর্মী এই ভিন্নধর্মীটা তোমরা খাতায় লিখবা। মানে তোমার যে হোমওয়ার্কের বা তোমার জন্য যে আলাদা খাতাটা করছো সেই হোমওয়ার্কের খাতাটায় লেখার পর কেন এইটা ভিন্নধর্মী সেইটাও তুমি ব্যাখ্যা দিবা এবং অন্যান্য গুলো কেন ভিন্নধর্মী হইল না সেটাও প্রতিটার ব্যাখ্যা দেবা। ব্যাখ্যা দিয়ে তুমি তোমার আম আ যে ইন্সট্রাক্টর রয়েছে বা বাসায় যদি বড় ভাই থাকে বা মেসে হলে যদি বড় ভাই, বড় বোন থাকে বা তুমি তোমার যদি ফ্রেন্ড থাকে ভালো ফ্রেন্ড, সেই ফ্রেন্ডকে দেখাবা যে এমএ পাইয়ে ভাইয়া তার একটা ক্লাসে এরকম একটা আইকিউ থেকে কোশ্চেন দিয়েছিল। আমি এই আইকিউ কোশ্চেনটার এই নম্বরটা আমি বাহির করছি। এটা অসামঞ্জস্য বা এটা ভিন্নধর্মী। কেন ভিন্নধর্মী আমি এই যে এখানে ব্যাখ্যা দিয়ে লিখেছি। অন্যান্যগুলো কেন ভিন্নধর্মী হলো না তাও আমি ব্যাখ্যা করে লিখেছি। আপনি বা তোমরা একটু দেখো তো এটা আমার হইছে কিনা? এমন করে কিন্তু আপনারা দেখাবেন। সো এটাই হলো আজকের এই ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।